সুন্দরবনে আজকে আমার দ্বিতীয় দিন, আর আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো বাঘের রাজ্য কচিখালী এবং কুয়াকাটার অপোজিটে অবস্থিত ডিমের চর সি বিচ। নামটা যেমন সুন্দর, জায়গাটাও ভয়ঙ্কর সুন্দর। তো আজকের টার্গেট কচিখালী এবং ডিমের চর। আজকে সকালে কটকা সুন্দরবন থেকে কচিখালীর উদ্দেশ্যে ছোট একটা খাল ধরে দুই পাশে প্রকৃতির লীলাভূমি উপভোগ করতে করতে পৌঁছে যাই বাঘের রাজ্য কচিখালীতে। কচিখালী স্পটটি বাগেরহাট জেলার চাঁদপাই রেঞ্জে অবস্থিত এবং ডিমের চর স্পটটি বঙ্গোপসাগরের কিনারে গড়ে ওঠা একটি চর, যা উপর থেকে অনেকটা ডিমের মতো দেখা যায়। এই কারণেই এর নাম হয়ে ওঠে ডিমের চর। কচিখালী পৌঁছানোর পর খাওয়া দাওয়া শেষ করে নেমে যাই কচিখালী স্পটটি ভিজিট করার উদ্দেশ্যে। প্রথমে ছোট্ট একটি খাল ধরে ক্যান্ডেল ক্রুজিং করতে করতে পৌঁছে যাই কাঙ্ক্ষিত জায়গাটিতে। এখান থেকে উঠে সকল গেস্টদেরকে নিয়ে ঢুকে যাই সুন্দরবনের গভীরে। কিছুটা দূর ভিতরে ঢোকার পর দেখতে পাই টাইগার টিলা নামক একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ার ভ্রমণ শেষে একটু সামনে গিয়ে দেখতে পাই এই বুনো শুকুরগুলোকে। প্রথমে তো একটা দুইটা দেখতে পাচ্ছিলাম, কিছু সময় পর দেখতে পেলাম পুরো জনগোষ্ঠী বেরিয়ে এসেছে। আমাদের কচিখালী স্পটটি ভ্রমণ করা শেষ। বিকালের সূর্য ডুবে যাবে এমন অবস্থা। এখনই যাব ডিমের চরে, কারণ বিকালের এই মুহূর্তটা সমুদ্রকে নতুন রূপে সাজিয়ে তোলে। ডিমের চরে যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম আমাদের মতো হাজারো পর্যটক পরিবার, বন্ধু বান্ধব কিংবা মা বাবাকে নিয়ে শান্ত মনোরম পরিবেশে সমুদ্র উপভোগ করতেছে। ডিমের চর সি বিচটা আসলেও অসাধারণ। আমি মনে করি ডিমের চরে আসলে আপনি কক্সবাজারে যাওয়ার কথা ভুলে যাবেন। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। আরে পানি ঢুকে গেল রে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।